আপনার টাকা আমাদের ব্যাংকে নিরাপদ স্লোগানে বিভিন্ন ডিজিটাল সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করতে গ্রাহক সমাবেশ করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং নগরবাদগ্রাম বাজার শাখা। সমাবেশে খুব সহজে অ্যাকাউন্ট খোলা, বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ, মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিপিএস ও এফডিআর করার সুবিধা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, বিল পেমেন্ট সহ বিভিন্ন ব্যাংকিং ফিচার নিয়ে আলোচনা করেন ব্যাংক কর্তৃপক্ষ। আর আমার এখানে আপনার বিদেশ থেকে টাকা আসলে আপনার টাকা উত্তোলন করা যায় আর এখন অতএব আমাদের করে থাকবে আপনারা ব্যাংকিং করে প্রযুক্তি নির্ভর এবং 100% নিরাপদ ব্যাংকিং। টাকার লোকজনের মির্জাপুর প্রতি অনেক সময় ভীতি ছিল আগের, যদি এখন ভীতিগুলো একটু কমে গেছে, তারপরেও এখানে আপনার দোরগোড়ায় একটা ব্যাংক থাকাতে আপনার অনেক সুবিধা পাবেন এবং পাচ্ছেন। আমরা ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করব। অত্র এলাকার লোকদের আরো কিছু সাপোর্ট বৃদ্ধি করার জন্য একটা এটিএম বুথের জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের এই এলাকাতে যদি আমরা গ্রাহক সংখ্যা আরো বৃদ্ধি করতে পারি, তাহলে এটিএম বুথের আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং এটিএম বুথ আনতে পারবো। কিন্তু সেই জন্য আপনাদের সবাইকে একটু আমাদের পক্ষ হয়ে, ব্যাংকের পক্ষ হয়ে, আপনারা নিজেরাই প্রতিনিধি হয়ে একটু প্রচার চালাবেন, যাতে আমরা গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে পারি। ডাচ বাংলা ব্যাংক অত্যন্ত নির্ভরশীল একটা ব্যাংক। এই ব্যাংকে যে কোনো সরকারি চেঞ্জ হোক, আওয়ামী লীগ সরকার থাকুক, বিএনপি সরকার থাকুক, অন্য কোনো দলের সরকার থাকুক, কোন সরকার আমলেই এই ব্যাংকের কোনো ক্ষতি হবে না। এই ব্যাংকের ক্ষতি হবে না বিদায় হইল এই ব্যাংকের প্রতিটা টাকা নিরাপদ। একটু প্রচার করবেন যাতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে পারি। আপনাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি হলে যে সুবিধা হবে, আপনাদের সার্ভিস আরো বেশি দিতে পারবো আমরা, এবং বিদ্যুৎ বিলটা যাতে আমরা নিতে পারি সেই আমরা চেষ্টা করব। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাদগ্রাম বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর আউটলেট প্রগতি ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজিত সমাবেশে উন্নত সেবা দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সেবার পরিধি আরো বাড়ানোর অনুরোধ করেন গ্রাহকরা। ছোট ছিলাম, সাদা কালো টিভিতে কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকের দেখছি, বিজ্ঞাপনটা আমি দেখছি, এটা আমার স্পষ্ট মনে আছে। মানে বহুত প্রাচীন একটা ব্যাংক, বহুত সুনাম আছে ব্যাংকে। আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা যারা অ্যাকাউন্ট খুলেন নাই, কাইন্ডলি সবাই চেষ্টা করবেন অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য, কারণ এই ব্যাংকের মাধ্যমে যে সুবিধাটা পাবেন অন্যান্য ব্যাংকের মাধ্যমে সুবিধাটা পাবেন না। কাউকে লেনদেন সুরক্ষিত রাখার জন্য আসলে প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করি। ব্যাংকের যে কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা অত্যন্ত নিষ্ঠাবান এবং সচেতন লোক। আমি সবাইকে আহ্বান করবো যারা পাড়া প্রতিবেশী যারা বিদেশ থেকে তারা থাকে, তারা এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং এই ব্যাংকের সমৃদ্ধির জন্য এ সময় নগরবাদগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি এইচ.এম. আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর টাঙ্গাইল জোনের সিনিয়র সেলস ম্যানেজার রাজ্জাক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুভাঙ্গা শাখার পরিচালক মোহাম্মদ শাহ আলম। নগরবাদগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উক্ত শাখার প্রোপাইটর মোহাম্মদ শহীদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান মিয়া, ওয়ারশী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, ওয়ারশী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সেলিম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাতে প্রচার করে সিস্টেমে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যদি গ্রাহক নেওয়া যায় বা সুযোগ থাকে, অবশ্যই গ্রাহক হবে যেন এই মাদকে আসক্ত না হয়। ক্রয় এবং বিক্রয় সমান অপরাধ, আর শুধু অপরাধী না, সে তো মরণ, মানে কাটকে মানে সে নিজে মারা যাবে, তার পরিবার ধ্বংস করবে, গ্রামে আরো 10 জন নিয়ে মারা যাবে। এটা দিকে আপনারা অবশ্যই অবশ্যই নজর দিবেন। এই ব্যাংকটা আমার মতে ব্যাংকে নিরাপদ এবং এখানে টাকা রাখা আগে আমার ভাই ব্যাংকের কর্মকর্তা যে কথাগুলো বলবো আসলে অনেক সুন্দর কথা বলছে। ব্যাংকে রাখলে কোনো খরচ নাই, তাহলে এই ব্যাংকই তো ভালো। নগরবাদগ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাই যারা মাদক বিধান অনেকটা থামাইছে, এখনো আমরাও এরকম থামাইতে পারি নাই, চেষ্টা করতেছি। বিশেষ করে নগরবাদগ্রাম এই এজেন্ট ব্যাংক গিয়ে যে আমি টাকার জন্য গিয়ে টাকা পাই নাই বা বিলম্বিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনারা সবাই জানেন
এবং এলাকাবাসীও জানে। বিশেষ করে শহীদের যে প্রতিষ্ঠাতা তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা আপনারা সবাই জানেন সেটা। কাজে ওই 2-4 লাখ টাকার জন্য কেউ ব্যাংকে সব ফেরত গেছে এরকম ইতিহাস এই ব্যাংক হওয়ার পরে নাই। ডাচ বাংলা ব্যাংক যতগুলো ব্যাংক আছে তার চেয়ে সবচেয়ে সহজ সরল এবং সুন্দর উপায়ে নিঃসন্দেহে যে সার্ভিস দেওয়া যায় সেটা কিন্তু ডাচ বাংলা ব্যাংক দিতেছে। আর এই ডাচ বাংলা ব্যাংকে যদি আমরা এই সুবিধাগুলোর জন্য আমরা যদি সুবিধাগুলো চাই, তাহলে এই সুবিধা মির্জাপুর না, আমরা ভাতগ্রাম বাজার, আমরা এলাকাবাসী জানি এখনো নিরাপত্তার সহিত আমরা উপভোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরই চেষ্টা করতে হবে, গ্রাহকদের চেষ্টা করতে হবে, আমরা এলাকার সচেতন ব্যক্তি যারা আছি তাদের কিন্তু চেষ্টা করতে হবে। আর বিশেষ করে শহীদ ভাইকে বলবো, শহীদ ভাই একজন ব্যস্ত লোক, তারপরেও ওনার দৃষ্টি সর্বক্ষণ ব্যাংকে থাকে, সামাজিক কাজে থাকে, রাজনৈতিক কাজেও যথেষ্ট থাকে। কিন্তু আমি বলবো যে গ্রাহক এবং সার্ভিস হোল্ডার এই দুইটার কিন্তু সমন্বয় থাকতে হবে। আর এলাকাবাসী আমি আশা করব যে আমরা এটিএম বুথ চাই, এখানে একটা এজেন্ডা কন্যাকাটা শাখা চাই। যেগুলো চাইতে হলে আমাদেরই কাজ করতে হবে, আমাদের সার্ভিস বৃদ্ধি করতে হবে, ব্যাংকে সহযোগিতা করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, সকল প্রকার লেনদেন আমরা অন্যান্য ব্যাংকের চেয়ে যেহেতু ডাচ বাংলায় সুবিধা পাচ্ছি, আমরা অন্তত ডাচ বাংলার সাথে এই সম্পর্কটা ঘনিষ্ঠ করব।